ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন গাজীপুর কালিয়াকৈর এই গ্রামের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি দিনের বেলায় রমজানুল মোবারকে আসরের কবলে হাজারো কাজ বাদ দিয়ে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে। এত আগ্রহ যাদের ভেতরে, আল্লাহ ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াবগুলো তুমি যদি দিয়েই থাকো, আমাদেরকে কোটি গুণে বাড়িয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ মাটির নিচে আছে, আল্লাহ এদের ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়েছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। রব্বুল আলামিন যত অপরাধ আমরা করেছি, আমরা স্বীকার করছি। আমি মানুষের সামনে জনসম্মুখে আমি স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমি গুনাহগার। আমরা সবাই স্বীকার করছি অপরাধের। আল্লাহ আমরা নিজেরাই স্বীকার করছি আমরা অপরাধী। বলেন সবাই মন থেকে যে আল্লাহ আমরা স্বীকার করছি যে আমরা অপরাধী। অপরাধ স্বীকার করে নিলে, আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট যারা 164 নেয়, অপরাধ স্বীকার করে নিলে তারাও মামলার ধারা নরমাল করে দেয়। তুমি আমাদের মালিক, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি তোমার কাছে, গোপনে না, একা একা না, জনসম্মুখে আমরা মন খুলে জবান ছেড়ে আমরা স্বীকার করে নিলাম আল্লাহ আমরা অপরাধী। আমাদের চুরির গুনাহ আছে, ডাকাতির গুনাহ আছে, জেনার গুনাহ আছে, মানুষকে ঠকানোর গুনাহ আছে, গীবতের গুনাহ আছে, জুলুমের গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে। আমরা অপরাধী, আমরা অপরাধী, আমরা অপরাধী। আমায়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। মেহেরবানি করে আজকে আমাদেরকে তুমি রমজানের ওসিলায় ক্ষমা করে দাও। তোমার হাবিব জানিয়েছে, দুনিয়ায় যদি কারো গুনাহ গায়ে লেখা থাকতো, মানুষ কুকুরের মতো তার ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছে, আল্লাহ কিয়ামতে আমাদেরকে অপমান করো না। কোরআনের তাফসিরে পড়েছি যে ধরনের অপরাধ করে তার কপালে নাকি কিয়ামতে এটা লেখা থাকবে, তার আকৃতি ওই রকম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কপালে এরকম অপমান লজ্জাজনক লিখে দিও না। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, নারী পুরুষকে কবুল করে নাও। রমজানুল মোবারকে একটা টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। যে যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তাদের দানকে ওইভাবে কবুল করে নাও। বাকি রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দাও। সন্তানাদি যাদের দিয়েছো, তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও। স্ত্রী স্বামীর ভেতরে মহব্বত পয়দা করে দাও। বাকি জীবনটা আমাদেরকে শিরিক বেদাত মুক্ত হয়ে ঈমানের উপরে টিকে থাকার মতো পরিবেশ তৈরি করে দাও। আমার কণ্ঠটা আল্লাহ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। আমার জ্ঞান বাড়িয়ে দাও। সহজ সরল ভাষায় তোমার বান্দাদের কোরআনে কারীম হাদিস বোঝাতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। যখনই মরণ আসবে, যেন একবার হলেও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ পড়ে নিন, এখন আযান হবে, নামাজ পড়ে নিন। আমি মুসাফির, জোহর আসর একসাথে পড়েছি, আপনারা এখানে নামাজ পড়ে তারপরে যান। আসসালাম।